ভাইরে, বাংলাদেশের মানুষরে অনুপ্রেরণা দিতে নাই। এমনিতেই বাংলাদেশের মানুষের অনুপ্রেরণার অভাব নাই। এমনিতেই মানুষ যদি কোনো কিছু টের পায় তাইলে সেটাকে ছিঁড়ে একদম আঁটি বেঁধে মাথায় নিয়ে নাচতে শুরু করে। তার ভিতর যদি তাদেরকে আবার কেউ অনুপ্রেরণা দেয় তাইলে তো ভাই কথাই নেই। তো ধান কাটার এমনিতেই লোক পাচ্ছে না গ্রামে। তো আমার বন্ধু লালটু ধান কাটতে যাবে। তো হুট করে যাবে না, আমাকে বলতেছে ধান কাটবো না। আমি এখন অনুপ্রেরণা পাইছি একজনের কাছ থেকে। এখন আমি কনটেন্ট ক্রিয়েশন তৈরি করব। তারপর খবর নিয়ে দেখলাম থটস অফ বিল্লাল নামে কেউ আছে। তার কাছ থেকে অনুপ্রেরণা অনেকেই পাইছে। তো অনুপ্রেরণা অনেকে পাইছে, ভালো অনুপ্রেরণা। তো অনেকে দেখলাম একদম অনুপ্রেরণার রিয়াকশন যেটা বলে, অনুপ্রেরণার একদম উল্টাটা যেটা বলে, একদম সাবান ছাড়া দেখলাম অনেকে ধুয়ে দিল। পরে সাবান ছাড়া ধুইলো যারা, তাদেরকে নিয়ে একটু রিসার্চ করলাম। পরে দেখলাম যে তারা নাকি বিল্লালের কন্টেন্ট গুলা কপি করে আসলে ইনকাম করতে চাইছিল, অথবা মনিটাইজেশন করে অনেকে ইনকাম করতে চাচ্ছিল, বা ফেমাস যেটা বলে সেটা নিতে চাচ্ছিল। এটা দেখে বিল্লাল আসলে অ্যাকশনে যায়। তারপর হয়তো বা ভিডিওগুলো আসলে অন্য যারা কপি করছে তাদের ভিডিওগুলো আসলে বাজেয়াপ্ত করা হয়েছে, আমি যতটুকু জানলাম। তো এইটা বিল্লাল আসলে মেনে নিতে পারে নাই। তারপর এটা রিয়াকশন করছে, তার ভিডিও নিয়ে কেউ কপি করে না কাজ করতে পারে, এরকম একটা রিয়াকশন তিনি নিচ্ছে। এটা দেখে অনেকেই আবার রাগান্বিত হয়ে গেছে যে ভাই, আপনাদের তো আমরাই উপর উঠেছি, আবার আপনি আমাদের আসলে এরকম করতেছেন। তো এটা নিয়ে অনেকের আসলে রাগ। তো আসলে একটা কথা বলি, আসলে থটস অফ বিল্লাল তারও ভুল আছে। তার ভুলটা নিয়ে আমি একটু পরে বলতেছি। মেন কথা হচ্ছে কি ভাইরে, একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি অনেক কষ্ট করে আসলে কন্টেন্ট গুলো তৈরি করে। মনে করেন যে তার ভিডিও শুট করা হইতে একদম এডিটিং পর্যন্ত এবং পরবর্তীতে এসইও করে ছাড়া পর্যন্ত প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করে। তো এইগুলো আসলে অন্য কেউ যখন কপি করে আসলে ছাড়ে, তারপর দেখা যায় যে যিনি আসলে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তারই ইনকাম হয় না, এবং তিনি এখান থেকে আসলে বঞ্চিত হয়। তো এটা আসলে সবাই মেনে নিতে পারবে না, কেউই মেনে নিতে পারবে না, আমিও না। যে কেউ মেনে নিতে পারবে না, এটা আসলে উচিত না, এটা আসলে আনলিগাল। তো এইটা হয়তোবা তিনি একটু প্রতিক্রিয়া জানাইছে, যার পরবর্তীতে অনেকে দেখলাম একদম সাবান ছাড়া তো ধুয়ে দিছে দিছে, একদম মায়ের বাপ পাকিস্তান করে দিছে। যাই হোক, আসলে এরকম করা ঠিক না। আর ভুল যেটা করছে সেটা হলো গিয়ে ভাই, 3 মাসে আপনার 44 লাখ টাকা ইনকাম না। ও বাংলাদেশে এমন এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা 3 মাসে কোটি টাকা ইনকাম করছে, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। করছে তো করছে, এখনো করতেছে, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু শো অফ করে না। কারণ বাঙালি জাতি এমন, সেটার বাইরে কিন্তু আমিও না। আমিও যদি কোনো জিনিস দেখি যে এখানে গেলে এত টাকা, বা টাকার বিষয়ের বাদ দিলাম, কোনো জায়গায় যদি দেখি যে অনেক সুযোগ সুবিধার একটু বেশি, সেইখানে আমরা বাঙালির এমনিতেই ঝাঁপাই পড়ি। সেইখানে যদি আপনি মাসে 3 মাসে 44 লাখ টাকা এরকম একটা ইনকাম দেখেন, সেখানে তো বাঙালি এমনিতেই ঝাঁপাই পড়বে। সাকসেস হতে পাক আর না পাক সেটা লাগে পরবর্তীতে দেখা যাবে, কিন্তু প্রথম কথা হচ্ছে আগে যুদ্ধ করে নেই, এটা হচ্ছে তাদের মূল কথা। সেখানে কিন্তু এই যে এই যুদ্ধ করা থেকে কিন্তু আমিও দূরে না, আমিও দেখে কিন্তু অনুপ্রেরণা পাবো, এবং আমিও কিন্তু এই পথে কিন্তু ঝাঁপাই পড়বো। এখন সাকসেস পাবো কিনা পাবো সেটা লাগে পরের বিষয়, কিন্তু দেখছি এখন আমাকেও ঝাঁপাই পড়তে হবে। এই যে আমাদের বাঙালিদের যে একটা ট্রেন্ডিং, এটা কিন্তু আমাদের ভিতর আছে, রক্তের সাথে মিশে গেছে। তো আসলে বাংলাদেশ সামনে আসলে কোনো কিছু এরকম ওপেনে আনতে হয় না। ইনকাম তো এমনিতেই যারা চাকরি করে তারা কিন্তু অরিজিনাল ইনকামের কথা বলে না। যারা বুদ্ধিমান তারা বলে না। কেন বলে না সেটা কিন্তু সবাই জানি। তো আসলে এই অনলাইনের বিষয়টাও কিন্তু বাইরে না, আসলে এগুলো মানুষের সামনে বলতে হয় না। যাই হোক, হুট করে আসলে পপুলারিটি পাইলে অনেকের ভিতরে আসলে অনেক ধরনের জ্ঞান কাজ করে না। আমি বলবো যে এখানে তিনি জ্ঞান শূন্যতার কাজ করছে। জ্ঞান শূন্যতা যদি না হইতো তাহলে হয়তো বা এগুলো আসলে সব করার কোনো দরকার ছিল না। তারপর অনেকে আছে আবার তাবিজ বিক্রির বিষয়, এই তাবিজ বিক্রির বিষয়ে আমি আজকে ভিডিওতে কিছু বলবো না। তাবিজ বিক্রি নিয়ে আমি একটা কথা বলবো, একটা ভিডিও তৈরি করব। তো অনেকে আছে এরকম শো অফ করে আসলে তাবিজ বিক্রিও করে, যে মানে তার সাকসেসতা দেখাইয়া তারপর পরবর্তীতে বিভিন্ন ধরনের টিপসের যে তাবিজ বিভিন্ন টাকায় বিক্রি করে, তাবিজ বিক্রি করা যেটা বলে, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। সেখানে বিস্তারিত অনেক কিছু জানতে পারবে। তো মূলত কথা হচ্ছে বাংলাদেশের মানুষের বেশি অনুপ্রেরণা দেখায় লাভ নাই। বাংলাদেশের মানুষ এমনিতে অনুপ্রেরণা নিজের ভিতর লালন করে, তার ভিতর যদি কেউ আবার দেখায় অনুপ্রেরণা তাহলে তো কথাই নাই। এই যে একটা বাংলা একটা কথা আছে, এমনি নাচন্য বুড়ি আর যদি পায় ঢোলের বাড়ি, তাহলে তো কথাই নাই। তো যাই হোক, তো আসলে সাবান ছাড়া ধোয়ার দরকার নাই, আসলে ধোয়ার দরকার নেই। ভুল তারও আছে এবং আমাদের সবারই ভুল আছে। তো সবাই ভালো থাকে।